নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন। মূল্যায়নের ধারণা। মূল্যায়ন শব্দটির অর্থ হল মূল্য আরোপ করার কাজ। শিক্ষাগত মূল্যায়ন হল শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর অতীত আচরণের প্রেক্ষাপটে বর্তমানে সম্পাদিত আচরণের ভবিষ্যৎ আচরণ সম্পাদন সম্বন্ধে মূল্য আরোপ প্রক্রিয়া। মনোবিদ ওয়েসলি বলেছেন মূল্যায়ন হচ্ছে যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত ও গুণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা যায়। শিক্ষা প্রক্রিয়ার বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দিয়ে শিক্ষাবিদগণ শিক্ষাগত মূল্যায়নের সংজ্ঞায় বলেছেন যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় যে কোনো একটি স্তরের শিক্ষার্থীরা শিক্ষার লক্ষ্য পূরণের পথে কতটুকু অগ্রসর হতে পেরেছে তা বিচার করা হয় এবং পারদর্শিতা নির্ণয় করা হয় তাকে বলা হয় শিক্ষাগত মূল্যায়ন। এই মূল্যায়ন দ্বারা শিক্ষার্থীর আচরণের গুণগত ও পরিমাণগত মূল্যায়ন বিচার করা হয় এবং নির্ণয় করা হয়। তাই বলা হয় মূল্যায়ন শিক্ষার্থীর পরিমাণগত বিবরণ প্লাস আরোপিত মূল্য শিক্ষার্থীর গুণগত বিবরণ প্লাস আরোপিত মূল্য। মূল্যায়ন শিক্ষার্থীর পরিমাণযোগ্য ও অপরিমাণযোগ্য বৈশিষ্ট্য সাপেক্ষে মূল্যমান নির্ণয় করে। পাঠদানের ক্ষেত্রে দুই ধরনের মূল্যায়ন ব্যবহার করা হয়। একটি হলো গঠনগত মূল্যায়ন, এটি প্রাত্যহিক মূল্যায়ন। এর প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীর পাঠের সংশোধন করা। অপরটি হলো সমষ্টিক মূল্যায়ন, এর কাজ হলো শিক্ষার্থী কী শিখেছে তার বিবরণ দেওয়া। এটি বছরের শেষে কোর্স সমাপ্তিতে করা হয়। অবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের ধারণা। মূল্যায়নের একটি বৈশিষ্ট্য হলো অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্ন মূল্যায়ন হলো গঠনমূলক এবং সমষ্টিমূলক মূল্যায়নের একত্রীকরণ। ধরা যাক কোনো এক শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, কিন্তু গণিতে তার স্কোর ছিল 40, অর্থাৎ গণিতের বেশ কিছু ক্ষেত্রে তার সমস্যা রয়েছে, কিন্তু সে তৃতীয় শ্রেণীতে উঠেই গণিতের নতুন বিষয়বস্তু অধ্যয়ন শুরু করে এবং সেখানে খুব কম সুযোগ থাকে পুরনো সমস্যাগুলো নির্ণয় করা বা দূরীকরণের ব্যবস্থা নেবার। কিন্তু বর্তমানে যখন কোনো শিক্ষার্থী ইউনিট টেস্ট দিচ্ছে তখন তার ভুলগুলো শুধরাবার সুযোগ থাকছে। এক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষক উভয় বুঝতে পারে উক্ত ইউনিটে শিক্ষার্থীটির কিছু সমস্যা রয়েছে এবং শিক্ষক শিক্ষার্থীর সংশোধনের ব্যবস্থা করতে পারে। সুতরাং অবিচ্ছিন্ন মূল্যায়ন শিক্ষক শিক্ষার্থী উভয়কেই উপযুক্ত ফিডব্যাক দেয়। শিক্ষক বুঝতে পারেন তার শিক্ষণ কার্যকরী হচ্ছে কিনা, আর শিক্ষার্থী বুঝতে পারে তার শিক্ষণ কতটা ফলপ্রসূত হয়েছে। শিক্ষার প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। তাহলে মূল্যায়নেও এমন ব্যবস্থা থাকা উচিত যেখানে শিক্ষার্থীর সমস্ত দিকের মূল্যায়ন করতে পারে। সেজন্য মূল্যায়ন প্রক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য হলো সামগ্রিকতা বা কম্প্রিহেনসিভনেস। ব্যক্তির বিকাশের বিভিন্ন দিক রয়েছে, যেমন দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি। সুতরাং মূল্যায়নেরও বিভিন্ন দিক রয়েছে যেগুলি দিয়ে আমরা উপরের বিভিন্ন দিকগুলি মূল্যায়ন করতে পারি। এই বিভিন্ন দিকে মূল্যায়নের সমাহারই হলো সামগ্রিক মূল্যায়ন। সামগ্রিক মূল্যায়নের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করা। অবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের প্রয়োজনীয়তা। মূল্যায়ন ব্যবস্থার প্রাপ্ত ফলাফলকে বিশ্লেষণ করে শিক্ষার্থীর সুবিধা ও অসুবিধার দিকগুলি নির্ণয় করা যায় এবং তার অসুবিধার দিকগুলি জানার পর সেই অনুযায়ী সংশোধনমূলক পাঠ পরিকল্পনা রচনা করে প্রয়োগ করা হয় ও শিক্ষার্থীর সামগ্রিক সামর্থ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ যাচাই করে শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাগত নির্দেশনা দান করে। অবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের পদ্ধতি। মূল্যায়নের সামগ্রিক প্রক্রিয়ার সার্থক রূপায়ণের লক্ষ্যে যে পর্যায়গুলি অনুসরণ করা হবে তা হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা, স্থিরীকৃত লক্ষ্যের বিচারে আচরণগত উদ্দেশ্য নির্ধারণ করা, পরিবর্তিত আচরণ পরিমাপের কৌশল নির্ধারণ করা, পরিমাপের জন্য উপযুক্ত অভিক্ষা গঠন করা।
অভিজ্ঞা ও অন্যান্য মূল্যায়নে কৌশলগুলি প্রয়োগ করা, পরিমাপ করা, পরিমাপের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা, বিশ্লেষিত তথ্যের ভিত্তিতে মূল্যায়ন নির্ধারণ করা। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে খুশি করা, উৎসাহিত করা, পড়াশোনার চাপে রাখা, উপরের কোনোটি নয়। মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে পড়াশোনার চাপে রাখা। সঠিক আনসার পড়াশোনার চাপে রাখা। শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সহায়তা করেন তা হলো পাঠদানের দ্বারা, পঠন পাঠন ও অনুশীলনের দ্বারা, পরিকল্পিত পঠন পাঠন, চর্চা ও অনুশীলনের দ্বারা, উপরের কোনোটি নয়। সঠিক আনসার পরিকল্পিত পাঠদান ও অনুশীলনের দ্বারা। শিক্ষার্থীর সামর্থ্য ভিত্তিক মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর সামর্থ্য একক অনুযায়ী নির্ণয় করা, শিক্ষার্থীর শিখন দক্ষতা নির্ণয় করা, শিক্ষার্থীর পাঠ মূল্যায়ন করা, উপরের কোনোটি নয়। সঠিক আনসার শিক্ষার্থীর সামর্থ্য একক অনুযায়ী নির্ণয় করা। সাময়িক মূল্যায়ন বলতে বোঝায় সময়ের মূল্যায়ন, শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন, বছরের অর্ধেক হয়ে যাওয়ার পর মূল্যায়ন, উপরের কোনোটি নয়। সঠিক আনসার শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন। মূল্যায়নের গুরুত্ব হলো শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করে, শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, শিক্ষার্থীর স্ব-শিক্ষণকে উৎসাহ দেয়, উপরের সবগুলি। মূল্যায়নের গুরুত্ব উপরের সবগুলি। সিসিই এর উন্নয়নে শিক্ষক যা করবেন, শিক্ষার্থীদের নাম মনে রেখে তাদের দুর্বলতা খুঁজবেন, শিক্ষক শ্রেণীকক্ষে সঠিকভাবে বিষয়বস্তু তুলে ধরবেন, শিক্ষক যে ডায়েরি রাখবেন তাতে শিক্ষার্থীর নাম ও তার সমস্যা লিপিবদ্ধ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সঠিক আনসার শিক্ষক যে ডায়েরি রাখবেন তাতে শিক্ষার্থীর নাম ও তার সমস্যা লিপিবদ্ধ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বর্তমানে প্রচলিত মূল্যায়ন ব্যবস্থায় সামগ্রিক মূল্যায়নের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। সামগ্রিক এবং নিরবিচ্ছিন্ন উভয় ধরনের মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়। ডি, উপরের কোনোটি নয়। সঠিক আনসার হবে সামগ্রিক মূল্যায়নের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। সামগ্রিক মূল্যায়নের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো শিখনের অগ্রগতি পরিমাপ করা, শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা, সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা, উপরের সবগুলি। আনসার হবে উপরের সবগুলি। উপরের সবগুলি। নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো শিখনের অগ্রগতি পরিমাপ করা, শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা, সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা। শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা হলো শিক্ষণ উদ্দেশ্যগুলি কী পরিমাণে সফল হয়েছে তা বিচার করা, শিক্ষণ পদ্ধতির সফলতা বিচার করা, বিষয়টি পুনর্বার আলোচনার প্রয়োজন কিনা, উপরের সবগুলি। আনসার হবে উপরের সবগুলি। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন শিক্ষার্থীর নিকট গুরুত্বপূর্ণ কারণ শিক্ষার্থী তার অগ্রগতি সম্পর্কে অবহিত হতে পারে, শিক্ষার্থী তার দুর্বলতা এবং দক্ষতা সম্পর্কে সচেতন হতে পারে, শিক্ষার্থী তার পাঠাভ্যাসে আরও ঘনিষ্ঠতা আনতে পারে, উপরের সবগুলি। সঠিক আনসার উপরের সবগুলি। সামগ্রিক মূল্যায়নে কেবল বিষয়গত পারদর্শিতা বিচার করা হয়, কেবল বিষয়গত নয় এমন সব শিক্ষামূলক কর্মসূচির পারদর্শিতা বিচার করা হয়। বিষয়গত এবং বিষয়গত নয় উভয় কর্মসূচির উপর সমগুরুত্ব দিলেও বিষয়গত পারদর্শিতার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, উপরের কোনোটিই নয়। সঠিক আনসার বিষয়গত এবং বিষয়গত নয় উভয় কর্মসূচির উপর সমগুরুত্ব দিলেও বিষয়গত পারদর্শিতার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের মধ্যে পার্থক্যের ভিত্তি হল উদ্দেশ্যগত মূল্যায়নের, প্রকৃতিগত মূল্যায়নের, ব্যবহৃত কৌশলগত, উপরের সবগুলি।
নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের মধ্যে পার্থক্যের ভিত্তি হলো উদ্দেশ্যগত মূল্যায়নের প্রকৃতিগত মূল্যায়নের ব্যবহৃত কৌশলগত।